নারায়ণগঞ্জে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি প্রায় ৬ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আইনজীবীদের আপত্তির কারণে ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। এতে ভোগান্তি পোহাচ্ছেন সেবা নিতে আসা লোকজন সহ সংশ্লিষ্টরা। রবিউল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায় ৮ তলা এই সরকারি ভবন, যা পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ৬৪টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ৩০ কোটি ৭০ লাখ টাকায় এ ভবন নির্মাণ শেষ হয় ২০১৯ সালের ডিসেম্বরে। প্রায় ১ লাখ বর্গফুট আয়তনের ভবনটি অব্যবহৃত অবস্থায় খসে পড়ছে রং, নষ্ট হচ্ছে আসবাবপত্র। নির্মাণকারী প্রতিষ্ঠান জানায় ৫ জন নিরাপত্তারক্ষীর বেতন বাবদ প্রতি মাসে লাখ টাকার ব্যয়। রক্ষণাবেক্ষণের অভাবে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের কিছু অংশ। আমার পাঁচ জন লোক সবসময় এখানে সিকিউরিটি নিয়োজিত থাকে। প্রায় ৮০-৯০ হাজার টাকা খরচ প্রতি মাসে আমার তো এই যে ৭-৮ বছর ধরে এটা তো আমার নিজের থেকে যাচ্ছে। আইনজীবীরা বলছে নতুন ভবনটি জজ কোর্ট থেকে ২ কিলোমিটার দূরে, ফলে একই দিনে দুটি কোর্টে কাজ সামলানো কঠিন হয়ে পড়বে। গাড়ি ভাড়ার বিষয় থাকে এখানে আমরা, এবং সময়ের বিষয় থাকে। আমরা টাইমলি কোর্টে যেতে না পারলে, এটা মনে করি সরকারের একটি অপরিণামদর্শী একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এই আইনজীবী, বিচারপ্রার্থী জনগণ চরম ভোগান্তির সম্মুখীন হবে। এখানে ম্যাজিস্ট্রেট ভবন আছে, জজ কোর্ট ভবন আছে, ওখানে নতুন কোনো ভবন দরকার পড়ে না আমাদের। এখানে জায়গা আছে, প্রয়োজনে একটা নতুন ভবন করতে পারতো, কিন্তু তারা না করে তারা তড়িঘড়ি করে লুটপাটের জন্য একটা বিশাল ভবন করেছে, অট্টালিকা করেছে। এখানে দুটি কোর্টকে একই জায়গায় রাখার বিকল্প ব্যবস্থা করা হলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের জন্য সুবিধাজনক হবে বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি। অনেক জায়গা খালি আছে, একটা কোর্টের জন্য কিছু জায়গা ছাড়তে পারেন, এখানে পিডব্লিউ জায়গা ছাড়তে পারেন, এখানে এই এসপির অফিস আছে ছাড়তে পারেন, রাস্তার ওই পারে আমাদের জায়গা আছে, একোয়ার করে নিতে ওইখানে আমাদের কোর্ট হইতে পারে। গণপূর্ত বিভাগ জানায় ভবনটি বুঝিয়ে দেওয়ার জন্য জজশিপে বারবার চিঠি দেওয়া হলেও তারা গ্রহণ করেনি। তবদি তারা এটার হস্তান্তর দখলবার অফিসিয়ালি গ্রহণ করেননি। বিজ্ঞ আইনজীবীদের একটি দাবি রয়েছে 2টি আদালত কোর্টকে এক জায়গায় করানোর, কিন্তু এক্ষেত্রে গণপূর্ত বিভাগের আসলে তেমন কিছু করণীয় নেই। জনগণের টাকায় নির্মিত এই ভবনটি কবে নাগাদ ব্যবহারে আসবে সেটি এখন দেখার বিষয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।